কিসে? কি যে হইছে বুঝতেছি না। গ্যারেজ তো মনে হয় আশেপাশে নাই। ও তাই তো মনে হয়। কি একটা ভোগান্তি। যাত্রী কি প্রাইভেট না ভাড়া? ভাড়া। দেখি কি করা যায়। কি আর করবা, দেখো কিছু করা যায়নি। ওয়াও নাইস অ্যামেজিং চিল দারুণ তুমুল। তুই এত উত্তেজিত কেন মামা? তো উত্তেজিত হবো না কেন? কি সুন্দর একটা ওয়েদার, খেয়াল করে দেখছস? যদি লাইফে এরকম পার্টনার থাকতো ফিলটা কি হতো বুঝতে পারতাছস তুই? ফিলটা কি রকম হইতো? মানে আমি তো ফিলটা নিয়ে ফেলাইছি পুরোপুরি। দেখ, লালটা আমার, ওই অফ হোয়াইটটা তোর। কে? তুই তুই নিজে তাকায় দেখ একবার। অফ হোয়াইটটার সাথে তোর কেন জানে যায় মনে হইতেছে, সব রেশিও টেশিও মিলা লালটা লগে আমার যায়। এই যে অফ হোয়াইট তুই পড়ছস, অফ হোয়াইট পড়ছে, এই যে আমার লালটা আছে, এই যে লালটা আমার। ফাইজলামি করছ না? লাল দা আমার অফ হোয়াইটটা তোর। আরে বাবা আমি আগে বুকিং দিলাম না, লালটা আমার অফ হোয়াইটটা তোর, যায় তো ব্যাপারটা। আরে মামা এসব বুকিং টুকিং দিয়ে লাভ আছে? ওরা তো অলরেডি বুক। এসব বাদ দিয়া বিলটা দে, আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে, বিলটা আমি দিতেছি। তোর লেগে দেখতে পারলাম না একটু শান্তি মতো। তুই তো দেখলি আমার বিল দিতে পাঠা। চোখটা একটু সংযত কর, নজরটা ঠিক রাখ। আমার নজর ঠিকই আছে, তোর নজর তুই ঠিক রাখ। চল কথা আর একটা, চল চল। আপনি গাড়ির যে অবস্থা দেখলাম, আজকে কোনোভাবেই গাড়ি ঠিক হবে না। আর আশেপাশে গ্যারেজ নাই, আর বাস তো আপনি নিবেই না। আপনি যাবেন কই? আপনি কি করবেন? যাই না, আরে ভাই, আমি আপনার উপকারের জন্য আসছি, আপনি যাবেন কই? বিদেশি। কি কপাল আপনার! আপনিও দুর্ঘটনা পড়ছেন, আবার আমার সাথে দেখা। আমিও যাচ্ছি বিদেশি। আমার যাত্রী দুজন, আপনারা কয়জন? আমরা তিনজন, আমার সাথে দুজন আছে। কোনো সমস্যা নাই, আমার সিট আছে। তো কত দিবেন বলেন? এখান থেকে বিদেশি আর কত? দেখেন অর্ধেক পথ তো চলে আসছি, আমি তো বিপদে পড়ছি। না হলে আমি তো সেই উপকার করতে আসলাম, এখন কত দিবেন বলেন, উপকারটা করি। আপনি বলেন। 4000 টাকা দিয়ে দিন, যান। গাড়িতে এসি আছে। না, এটা কোনো কথা মামা? এখান থেকে কত দূর বলেন? তো ঢাকা থেকে আসলেই তো এই টাকা নেই মামা। আচ্ছা তাহলে আপনি বলেন কত দিবেন? আচ্ছা মামা, 3000 টাকা নিন। না, মানে বেশি হয়েছে 4000 টাকা না। 3000 আমার লস। আচ্ছা বাদ দেন, আপনার কথা থাক, আমার কথা থাক। আপনি 3500 টাকা দিয়ে দিন, ব্যাস। যেহেতু উপকার করতে আসছি, এই উপকারটা করি। আচ্ছা আচ্ছা। আর একটা রিকোয়েস্ট হলো যে, আমি যে টাকা নিচ্ছি আমার ওই যাত্রী যেন না বোঝে, মানে আমি উপকারই করলাম আপনাদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলেন। শুধু উপকার। আচ্ছা আসেন আসেন। মানে বুঝলাম না কতক্ষণ অপেক্ষা করবো, সে যে গেল খবরই তো নাই তার কোনো। এই গাড়ির ড্রাইভারটা একেবারে আজব একটা মানুষ, মানে কি সব লজিক জানি কয় বৃষ্টিতে চালাতে পারবো না, এখন বৃষ্টিটা নাই, তাও তো সে আসলো না। ওরা একটা বাংলা থেরাপি দিতে হবে, সিস্টেমের লজিক মারতে হবে, নাহলে ও ঠিক হইব। আমার মনে হয় না ওর মাথায় লজিক ঢুকবে, যে একটা আজব ক্যারেক্টার। এই যে মালে আসতেছে, এই সাথে তো লালটা, ওর সাথে ব্যাগটা। হ্যাঁ কাহিনী কি রে? আগে কাহিনীটা বুঝালে দাঁড়া। হ্যাঁ বুঝতে হবে। কি ড্রাইভার সাহেব, আপনি তো বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে পারেন না বুঝলাম, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, এখন আপনি কইছেন কাহিনীটা একটু বলেন। গেলাম উপকার করতে, হ্যাঁ, ওনারা বিপদে পড়ছে। কিসের বিপদ? ওনাদের মাঝপথে গাড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু গন্তব্য একই জায়গায়, বিরিশিরি। তো ভাবলাম একসাথে গেলে একটু মজা করতে করতে যাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই, আমরা একসাথেই যাই মজা করতে করতে। মানুষ মানুষের জন্য বিপদে পড়ছে, চল একটা উঠাই, ব্যাগটা নিয়ে যাই। আপনি একা একা কিভাবে পারবেন? আমরা তুলে দিচ্ছি, আমরা নাও। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই চিপস ধরো। ও শিট, আমি তো আইসক্রিম আনতে ভুলে গেছি। বাবু দাঁড়াও, নিয়ে আসি। না 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 বাবু, কষ্ট হয়ে যাবে, চলো উঠে যাই। আচ্ছা আচ্ছা, শিওর। কি রে? ভাইয়া আপনি একটু পিছনে বসেন।
সরি, আমি আসলে পিছনে বসতে পারি না, আপনি পিছনে গিয়ে বসেন। ভাই আপনি পিছনে বসে আমার মাথা ঘোরায়, আপনি পিছনে বসেন না। আর আমি যদি পিছনে বসি তাহলে আমি বমি করে দিতে পারবো, করে বমি করে এই দিতে অনেক পারবো। মেয়েদের সম্মান করতে হবে, পিছনে সিট আসতে বল, আসতে বল, আস আস আস। আসো বাবু। সরি। হাইওয়েতে গাড়ি চালানো এত সহজ না। এমন কোনো দিন নাই যে ঢাকার বাইরে যাই না। আরে ভাই তুমি গাড়ি চালাও ঢাকার বাইরে, তুমি প্রস্তুতি নিয়ে আসবা না? না গাড়ির পানি নাই, ব্যাটারি চেক নাই, কিচ্ছু নাই, যাত্রী একটা নিয়ে চলে আসছে। কি বিপদে না পড়ছেন, হ্যাঁ? ভাগ্যিস আমি ছিলাম, আলহামদুলিল্লাহ। হ্যালো, তোমাকে না বলছি তুমি আমাকে আর ফোন দিবা না কখনোই। তারপর তুমি একটা পর একটা ফোন দাও আমাকে, আমি তো ডিস্টার্ব ফিল করি বাবা। আমি তো তোমাকে একদম বাংলা ভাষায় বলছি যে আমরা রিলেশনটা রাখতে চাই না, আমি রিলেশন করব না তোমার সাথে আর। তারপর তুমি কেন আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছো বলো তো? আমি কই যাই না না যাই সেটা তো আমার বিষয়, আমি তোমাকে কেন বলতে যাবো আমি কই যাচ্ছি? দয়া করে তুমি আমাকে ফোন দিবা না প্লিজ। কি হইছে রে? কি আর হবে বল? রিলেশন রিলেশন কেন কন্টিনিউ করবো ওর সাথে আমি? ডিস্টার্ব। আহা, একটা জায়গায় যাচ্ছি, এখন এসব নিয়ে প্যারা নিস না তো। চিল চিল, সব ঠিক হয়ে যাবে। গুরু চলেন, গুরু নামেন, গুরু চলেন, গুরু চলেন, গুরু নামেন, গুরু নামেন, গুরু নামেন। ভাইয়া থামেন না। এই মামা, আপনার গাড়িতে অডিও প্লেয়ার নাই? ওটা ছাড়েন না। হ্যাঁ আছে তো। হয় আমি গান একটাই শুনি, শরাব চিজ হ্যাঁ, এটা শুনবেন নাকি? স্টপ মিস্টার ড্রাইভার সাহেব, আমরা এখানে লাইভ মিউজিশিয়ান উপস্থিত, এখানে অডিও মিউজিক প্লেয়ার গান শুনে কি করব? আমরা গাড়িটা ভাড়া করলাম, আমাদের একটা কনসার্ট আছে, আমরা মিউজিক প্র্যাকটিস করতে করতে রিহার্সাল করতে করতে যাব। আপনাদেরকে মানবতার খাতিরে উপকার করলাম আমাদের সাথে চলার জন্য, ওইটাই। তার মানে এই না আমাদেরকে অপকার করবেন। আপনারা দয়া করে চুপ করে বসে থাকুন, ভাগে যোগে আমরা একসাথে মিলে যাই আমাদের গন্তব্যস্থলে। আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ। আর যদি বাগে যুগে যেতে না পারেন তাহলে যান, নেমে যান, ভাড়াটিয়ারা নেমে যান। আরে ভাই আমরা তো এই শোনেন মামা, আমরা যেহেতু উপকার করছি একটা মানুষের সাথে এরকম ব্যবহার না করে, আর শোনেন সবাই মিলে ঝিলে ধরেন আপনার সুর ভালো লাগতেছে না, আপনি বলেন যে একটু অন্য সুরে গাইতে। আপা জার্নি তো মাত্র শুরু, চিল্লাচিল্লি করতেছি একটু করুক না, একটু পরে এমনিতে দেখবেন টায়ার্ড হয়ে যাবে, তারপরে তারা ঘুমায় যাবে, আপনারা আপনাদের মতো রিল্যাক্সে থাকেন। এক্সকিউজ মি ড্রাইভার সাহেব, আমরা 24 ঘন্টা গান বাজাইলেও আমরা টায়ার্ড হই না, কষ্টকে কম। সেটাই তো দেখছেন নাকি কোনো? আচ্ছা ভাইয়ার আপনারা গান সমস্যা নাই, ওই গানটা জানলে ভালো হয়, শরাব চিজ হ্যাঁ। কাগজপত্র সব ঠিক আছে? জি স্যার। দেখি। স্যার ঢাকার বাইরে বেশি টিপ মারি তো, কাগজপত্র ঠিক রাখি স্যার। স্যার কাগজপত্র ঠিক থাকলে কি হবে স্যার? ভিতর তো ঝামেলা, 2 জন মহিলা মানুষ আর 3 জন পুরুষ মানুষ। স্যার একই ভার্সিটিতে পরে ওনারা ঘুরতে যাবে বিরিশিরি। নামেন। জি অবশ্যই মামা নামেন। এই নামেন, আপনারা সবাই নামেন, নামেন নামেন নামেন, চালু করেন। Na
হাত তোলেন হাত তোলেন। এটা কি? মোবাইল মোবাইল আর আমার চেক করতে মানে হাত তোলেন, আপনি হাত তোলেন। পকেটে তো ভরপুর দেয়া যায়। স্যার নাই তো কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে ছেড়ে দাও, ড্রাইভার সহ ছেড়ে দাও সবাইকে। স্যার কি চেক করলেন? ভালো মতো চেক করেন। আপনারা তো পকেটটাই দেখলেন না, পকেটটা দেখেন। জি স্যার, পকেটগুলো দেখি নাই। এর তো ভাই বহুত পকেট ভাই। স্যার এ তো দেই মিক্সিং স্যার। দেখছেন স্যার, দুইটা জলজান্ত ক্রিমিনাল আপনাদের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছিল, আমি কিন্তু ধরিয়ে দিলাম। যান দুজনকে ধরে নিয়ে যান, চল। আরে ড্রাইভার সাহেব আসেন। জি চলেন আমরা তাহলে যাই। এই দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা ওদের সাথে না? জি স্যার আমাদের সাথে আমরা একই গ্রুপ আমরা। এই সব কটাকে গাড়িতে ওঠাও, ড্রাইভার সহ। স্যার আমি তো স্যার আমার যাত্রী স্যার। আমার মিক্সার ড্রাইভার আইনা দিছে স্যার। আমি তোকে জিনিসটা সেফলি রাখতে বলছিলাম, তুই পকেটে নিলি কেন ভাই? তুই বড় ব্যাগে নিয়ে নিতে পারতি। আরে বেটা আমি তো সেফলি রাখছিলাম জিনিসটা, সব তো এই মায়ার লেগে জমা হলো। আচ্ছা ভাই একটু অফিস থেকে ডাকবেন না, আমি একটু কথা বলি। আই হ্যাভ এ লিঙ্ক, আই হ্যাভ এ লিঙ্ক। একটু 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 কথা বলতে পারি কি? মুসলিম স্যার ওই সিনিয়র যে আছে ওনাকে একটু ডাকেন। আমি একটু কথা বলবো, জাস্ট আমি আমার একটা বড় ভাই আছে, একটু প্লিজ। আচ্ছা আমি দেখতেছি। ভাইয়া স্যার আসার পর কি বলবেন? আমরা একই গ্রুপের তো, নাকি আপনারা তিনজন ছুটে যাবেন দুটো রেখে দেবেন? আরে রাখেন তো। উল্টি বাস। জি স্যার। স্যার আর বিষয় হচ্ছে স্যার, গাঁজা অল্প পরিমাণ হলে সেটা মাদক দ্রব্য। ঠিক আছে স্যার, আমি এবারের মতো মুসলেকা নিয়ে ছেড়ে দিচ্ছি। জি স্যার, জি জি স্যার, সালাম স্যার। আমি ফোন দিচ্ছি। এই ওদেরকে মুসলেকা নিয়ে ছেড়ে দাও। থ্যাংক ইউ স্যার। কি হলো মামা? আপনাদের তো অনেক সময় নষ্ট হলো। আমার জন্য 20টা মিনিট দেওয়া যায়? আমি একটু যাবো আরাম, 20 মিনিট? একটু কাজ আছে, কি আপনি বলেন না, কি হয়েছে খুলে বলেন, কি হয়েছে? একটু হালকা হবো। হালকা হইতে চাইতেছেন, যান হালকা হয়ে তাড়াতাড়ি আইন, এর লাগি 20 মিনিট লাগবে নাকি? চেষ্টা করবো আগে আসার। তা তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। সময় খেলে নষ্ট হইতেছে, যাওয়া লাগবে না বললাম। এটা একটা আজব চরিত্র এই ড্রাইভারটা, একটু পেইন একটা। কোনো কথাবার্তার লজিক নাই, কিছু নেই। আজাইরা একটা কি কয় না কয়, বুড়াই প্যারায়। না বলে খুশি হব না। আমরাও কারো কথা শুনতে চাই না। এই আসতে আরে 30টা মিনিট বেশি হয়ে গেল। এই লোকটা গেলে 20 মিনিট হালকা হয়ে আসতেছে, এটা কোনো কথা? গাড়ি চাবি নিয়ে চলে গেছে, এসিডিসি অফ। বিরক্ত লাগতেছে। কল দিয়ে দেখতো অনেক কি অবস্থা, কই আছে দেখতো। পেইনের মধ্যে আছি। বিরক্ত লাগতেছে একদম। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বন্ধ আছে নাম্বার। কি নাম্বার বন্ধ। আসলেই? হ্যাঁ শিওর? হ্যাঁ। আমি প্রথমেই বলছিলাম এই লোকটা আমাদের ঝামেলা আছে, তোমরা কেউ বিশ্বাস করো না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া আসলে তো সম্ভব ফোনটা হচ্ছে না। মেজাজটা কেমন লাগে ক? চল নিচে নাম তো দেখি তো কই আছে, এটা খুঁজতে হবে তোরে ভাই। এইভাবে তো গাড়িটা বন্ধ হওয়ার গাড়ির মধ্যে বসে থেকে লাভ। শো আমাকে মাল নাই, আরেকটু আর আমি দেখাবো। দেখ। মিস্টার ড্রাইভার সাহেব না? আশ্চর্য, একদম 20 মিনিট হালকা নাম দেখে কি করতেছে এখানে বসে, দেখি তো। এই মিস্টার ড্রাইভার সাহেব, আপনি 20 মিনিট হালকা নাম দিয়ে এখানে বসে পিকনিক করতেছেন কেন? আপনি কি আমাদের নিয়ে যাওয়ার কথা ভুলে গেছেন? আমাদের যাইতে হবে না বিরিশিরি? কে? কে মানে?
কে চিনতে পারতেছেন আমাদের? হ্যাঁ, এক গাড়িতে আসলাম, এখন বলেন কে আমরা? কি আজব দোস্ত, কি কইতেছে এটা? আমি কইছি আমি যাবো না, ও আমার কইছে সকাল না হলে যাবে না, শেষ। আরে ওটা কে? আমি কইতেছি ওইটাই, ও আমার কষ্ট দিছে কেন আমারে? ভাই আপনার কাছে মাপ চাই ভাই, আমরা এখানে দুজন অপেক্ষা করতেছি, আমাদের মিউজিকের প্রোগ্রাম আছে, শো আছে, বলছি বারবার। অর্গানাইজাররা কিছু বুঝা বলতে পারবো না, 3টা মানুষ এখন গাড়িতে অপেক্ষা করতেছে, 5টা মানুষকে জায়গায় পৌঁছাতে আপনার দায়িত্ব। প্লিজ ভাই চলেন না, নাটক করার টাইম নেই ভাই, মত খাই। হ্যাঁ যাবো তো, তাহলে আমার যাবো, আমি যাবো। কেন ধরবো আপনারে? আসলে তো পড়ে যাচ্ছে রে, চল বসেন তো আপনি, এখানে হেলান দিয়ে বসেন। আমি সঠিক আছি, সঠিক না, আছি। সঠিক নাই আপনি। মানে কি টাকা দিচ্ছি কি এনে মদ খেলানো লাগে? হ্যাঁ, আমি কইছি আমি যাবো না। আপনারা এলাম চাবি, চাবি লয়ে আপনারা যাবেন। ওরে ভাই, গাড়ি যদি চালাতে জানতাম, আমার ড্রাইভিং লাইসেন্স আমার থাকতো, তাহলে নিজে চালা চলে যেতাম, এখানে বসে থাকতাম না, কি একটা এসি বন্ধ গাড়িতে। আমি কইছি না আমি যাবো না, আমি সকালে রিল্যাক্সে যাবো। সকালবেলা যাবেন আপনি, জমিদার হাসান মঞ্জিল আপনার বাসা। বাদ দিব, টাকা নিল কেন তাহলে? বাদ দিব। আর কি করবি? এত হুশ নাই, এত ড্রাঙ্ক। চল দোস্ত খাও। 4 বোতল খাওয়ান, পিনিকটা হয় না, আরেকটু ধরা দেন, 4টা বোতল কিনবেন, টাটকা মদ খাক। ভালোই লাগে না সব আজাইরা, ফাইজলামি করতে আসছে এখানে রাত্রেবেলা, আমাদের নাটক দেখতে আসছে এখানে। আমরা কোথায় যাবো আমরা এখন রাত্রেবেলা? কি করবো? তার ব্যবস্থা তো করতেই হবে একটা। আমার ভালোই লাগে না একটা মানুষ এত আনপ্রফেশনাল হলে ড্রাইভার কেন গাড়ি ভাড়া দেয় তাহলে রেন্টে? পুলিশ ধরে লই যাবো। তাহলে তো ভালো আস্তে পুলিশ ধরে। নিজেদের গাড়িটা নাই দেখা খালি মানুষের গাড়িতে যাওয়ার জন্য আজকে এটা দেখা লাগলো আমাদের। ফালাইছে না আমাদের, ফালাইছে না। দোষ আন না, দোষ ওই বুঝলাম না, কেউ কোনো খবরই নেই এখনো। ভাই তুমুল একটা কাণ্ড ঘটে গেছে, ড্রাইভার সাহেব মদ্যপান করে ফিলিংস আছে, তার আজকে কোনো মুড নাই। মুড নাই মানে? মুড নাই মানে উনি রাত্রে আর কোনো গাড়ি চালাবেন না, সকালে সূর্য ওঠা দেখে তারপর উনি গাড়ি স্টার্ট দিবে। তাহলে আমরা কি করব? আর আপনারা কি করবেন এটা আপনাদের মাথা ব্যথা, আমাদের মাথা ব্যথা না। আমরা গাড়িটা ভাড়া করছি, আমি শুধু জানি আমি আর অনেক, আমরা 2 ভাই 2টি সিটে লম্বা হয়ে শুয়ে পড়বো। আপনার কোথায় ঘুমাবেন, কোথায় মাথা গুঁজে ঠাই পাবেন, এটা আপনারা দেখে নেন। ভাই আপনারা ভাড়া নেন নাই, আমরাও ভাড়া নিছি। আমরা তো 4000 টাকা দিছি না, এটা আপনাকে বলা হয় নাই। ভাই আপনি 4000 টাকা দিচ্ছেন আর আমরা দিচ্ছি 7000 টাকা, তার মানে বেসিক টাকাটা আমরা দিচ্ছি, আপনারা যেটা দিচ্ছেন এটা হচ্ছে বোনাস। বাঙালি রে, খাইতে দিলে শুইতে চায়। খাইতে দিছস না? আমি তো দিতেই চাইছিলাম না সিট, তুই দিছস। তোর লেগে আজকে এরকম লাইফ পেতেছে। ভাই আচ্ছা দেখেন, এখন আমরাও বিপদে পড়ছি, আপনারাও বিপদে পড়ছেন। এই রাতে আমরা কোথায় যাব বলেন? কিছু একটা তো ব্যবস্থা করতে হবে, তাই না? ভাই কি করবে এটা তো বুঝতেছি না, মাথা তো কাজ করতেছে না ভাই। চাচা, চাচা এদিকে আসেন। কি কইবেন কইন? চাচা আশেপাশে কোনো হোটেল আছে নাকি থাকুনের? এনে তো হোটেল মোটেল পাইতেন, এটা তো হাই রাস্তা। হোটেল পাইতে হলে 17 যাওয়া লাগবো। 17 তো মেলা দূর, কমপক্ষে 20 মাইল। আইনারে গাড়ি থামাইনো খারাই আছেন কে? একটান মেরে 17 যাইন গা। আরে ভাই একটা দিয়ে যদি গাড়িটা 17 যেতে পারতাম তাহলে আপনাদেরকে কদর করতাম না তো। চাচা আসলে আপনারা ওর কথা কিছু মনে করেন না, ও আসলে এমনি কথা কয়। আসলে ঘটনা ঘটছে, আমাকে ড্রাইভারটা আছে না, হালকা করতে গিয়ে হাটফুল করে হালাইছে। এখন ওরা খুঁজে পাওয়া যাইতেছে না, গাড়িও কেউ চালাইতে পারে না। এখন আমাকে একটা থাকুনের জায়গা লাগবো, আপনারা যদি একটা থাকুনের জায়গা ম্যানেজ করে দিতেন আমগুলো খুব ভালো হইতো। আইনারা তো বড় লোক মানুষ, আইনারাকে থাকবার পাবেন কিনা? আমগর একটা হ্যাচারি আছে উনো সবাই মিলা যদি থাকবার পারেন তাহলে থাকবার পাবেন। ভাই ওনারা দুজন যদি আমাদের সাথে আছে, আমরা 5 জন একসাথে থাকি, স্টে টুগেদার বেটার, সেফটি ইস্যুস। থাকা যাবে তো রাতে? থাম যাবো। জিজ্ঞেস করে ওয়াশরুম আছে। ওয়াশরুম? ওয়াশরুম কি? ল্যাট্রিন। ও ল্যাট্রিন আছে। আপনারা বড় লোক মানুষ, আমরা তো বড়টার মধ্যে বই। ঠিক আছে, লেটস মুভ। যাই, পথ দেখা যান। চল ব্যাগগুলো নিয়ে আগে চল। আচ্ছা থ্যাংক ইউ, আপনারা অনেক ভালো মানুষ। আমার বুকেরই শহরে কিছু রোদেলা প্রহরে হঠাৎ নামলো বৃষ্টি সজোরে। আমার বুকেরই শহরে কিছু রোদেলা প্রহরে হঠাৎ নামলো বৃষ্টি সজোরে। ভেজা দু চোখ
যেন নির্ঘুম জানি আমি জানি ভাবা পুরোটাই অমনু মনে কারো পথ চলা গুনি বিনা মেঘে বাজে আকাশের ধ্বনি। বিউটিফুল মুন, সুন্দর চাঁদ। সরি, আমি মনে হয় আপনাকে ডিস্টার্ব করে ফেললাম। না, ইটস ওকে। না, আপনাকে দেখে ওকে মনে হচ্ছে না। আমি সকাল থেকে খেয়াল করলাম যে আপনি ফোনে টেক্সট করতেছেন, ফোন কলে ঝগড়া করতেছেন, কথার মাঝখানে আবার রিলেশন ওয়ার্ডটা অনেকবার শুনলাম। সো যেটা বুঝলাম যে আপনার রিলেশনটা ঠিক ভালো যাচ্ছে না। আর আপনার বয়ফ্রেন্ড অনেক প্যারাটারা দেয়, তাই না? তো না, তেমন কিছু না। মানে আমি লাইফে একটা থিওরি বিশ্বাস করি, বুঝছেন? লাইফে যেটাকে প্যারার ঝামেলা মনে হবে সেটাকে শিফট ডিলিট দিয়ে জাস্ট রিমুভ করে দিতে হবে। সেটাকে রিসাইকেল বিনে রেখে রিস্টোর করার সুযোগ দেওয়া যাবে না। রিমুভ মানে লাইফ থেকে ফুল রিমুভ। সেটা যদি করতে পারেন তাহলে লাইফে একটা বেনিফিট আছে। কি বেনিফিট? মানে লাইফটা একদম নতুন করে শুরু হবে, জাস্ট রিস্টার্ট, নিউ লাইফ, নিউ জার্নি, নিউ চ্যাপ্টার্স। আজকে চারটা সুন্দর। হ্যাঁ, সেটাই তো বলতেছিলাম, আসলে এই চারটা সুন্দর। তাই না? ইভেন আপনি সুন্দর করে কথাও বলতে পারেন। মনে কারো পথ চলা গুনি বিনা মেঘে বাজে আকাশের ধ্বনি। মনে কারো পথ চলা গুনি বিনা মেঘে বাজে আকাশের ধ্বনি। স্যার একটা কথা কইতাম। হ্যাঁ বলেন। চাচা কইলেন। আমি একটা গান গাইতাম। গান? মানে গান গাইতে চান? গান না? বাহ, তাহলে 11:30 ধরুন। 11:30 কি শুনছি? ABCD মাইনর সি মাইনর কত কিছু, 11:30 তো শুনি নাই গে। ওই যে সুর ধরে না, হা হা হাই। আচ্ছা আচ্ছা, আপনি গানটা শুরু করেন, আমি আপনার সাথে গিটার বাজিয়ে নিচ্ছি, চলেন। পীড়িত করা প্রাণে মরা গো সখী আগে তো জানি না, প্রেম করা যে এই লাঞ্ছনা। প্রাণ সখী রে আমি তোমায় পাবো বলে। চাচা চাচা, কেউ মইরা যায় নাই তো চাচা, এই তো দুঃখের গান কেন গাইতেছে? আরে ভাই, গানটা তো ভালোই গাইতেছিল। হ্যাঁ ঠিকই তো বলছে। না না, মানে কেউ তো মরে নাই, এ তো দুঃখের গান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এই গান। আচ্ছা স্যার, আপনার তো ধন্যবাদ দেওয়া নেই। আপনি আমার থাকার জায়গা দিচ্ছেন, কত রকম যে খাওয়ান খাওয়াইছেন, মাছ মুরগি। আমরা খুবই খুশি, আপনার আসলে খুব ভালো মানুষ। কি যে কই না ভাই, খাউন ভাই শুরু, আরো কত কিছু আছে। খাই ভাই না, আমরা কিছু খাই। চাচা যাই হোক, আমার শেষ একটা জিনিস খাওয়ার ইচ্ছা হয়েছে, প্রাকৃতিক খাবার, ডাব আর খেজুরের রস। এটা যদি খাওয়াইতে পারেন তাহলে আর দরকার নেই কিছু। আরে কি দেখুন, সমস্যা নাই। আমরা বইন খালি, আমরা লই আইতাছি, কোনো সমস্যা নাই। বইন আপনার? হ্যাঁ গান বাজতে হইছে। থামা, গান থামা। ভাই কি মজা নিতেছে মনে হয়। চাচা চাচা চাচা, কি রে চাচা? চাচা কি সব কোন সব ভাই কোন? ওই হাসান বাবা, এই নে নে নে। ওই গিটারটা ল ভাই 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 প্লিজ এটা নেন না ভাই, এটা প্লিজ। আমি মিউজিশিয়ান ভাই, আমি আপনি তো মিউজিক ভাই। থাক থাক, ওরা সব শিল্পী করে মানুষ, শিল্পী মানুষ, আমিও শিল্পী মানুষ। বুঝতা ছেড়ে দে ভাই, প্লিজ এটা নেন না ভাই, সব তুই দিয়ে আমার গান দিচ্ছি। ঠিক আছে, স্যার ঠিক আছে, তুই আমার স্যার দুঃখ গান বুঝো। হ্যাঁ, বড় যুদ্ধ শহরের মধ্যে সোনার চাবি মুখে লইয়া। ভুল করে বলে ফেলছে, ভুল করে বলে ফেলছে। এখন আমি যা কমু মন দেহ, সুন্দর কইরা একটা দুঃখের গান গাইতে গাইতে যাবি। গাইতেছি 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 গাচ্ছি। এদিক দা, এদিক দা।
বাতিজা বাতিজা চাচা চাচা মারা বাড়াইছো না? এই ড্রাইভার সাহেব রাখেন তো, একটু থামেন তো, থামেন তো, থামেন তো। কি হয়েছে চাচা? ওরে আমার মায়ের অসুস্থ, ডেলিভারি হবে, মেডিকেলে নেব, কেউ সহযোগিতা করলো না। বাবা তোমরা যদি একটু সহযোগিতা করে আমার মায়ের মেডিকেল নিতা। আচ্ছা চাচা তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি কথা। মা চিন্তা করিস না, মা খারা ওই যে কথা কইতে আছে, এখনই তোরে নিয়ে যাবে ওরা। একটু কষ্ট কর মা, আরে একটু কষ্ট কর। এই শুনেন না, একটা প্রেগনেন্ট মহিলা খুব অসুস্থ, একটু হেল্প করেন না, তাকে ধরতে হাসপাতালে নিয়ে যেতে হবে। কই উঠাবেন? আমার গাড়িতে বাইরের লোক নেওয়া যাবে না। হাইওয়েতে কি ধরনের চক্র ঘুরে আমি জানি। হাইওয়ে থেকে একটা লোক আমার গাড়ি তুলবে না। এই ড্রাইভার সাহেব একদম চুপ করে থাকেন, একদম চুপ। টাকা দিয়ে ভাড়া নিছেন না গাড়ি, কাউকে না জিজ্ঞেস করে যারা তারা তুলছেন, মাল কিছু বলি নাই। তাই বলে কি গাড়ি কিনে নিছেন? আরে চুপ করে কথা বলবি না, নিজে মাল খেয়ে বিনিয়োগ করছেন কিছু নাই। আমরা আমাদের শো মিস করছি, টাইম মতো বসাতে পারেন নাই। টাকা দিয়েছি আপনার জন্য, ফাইজলামি করেন আপনি, মানবতা নাই। একটা কথা বলবি না। আচ্ছা মামা, রুগী তো হসপিটালে দিলামই, এখন আমরা চাই চলেন। ভাই একটা অসুস্থ মেয়েকে নিয়ে আসলাম, দেখি যে কন্ডিশনটা কি। আচ্ছা আপনাদের মধ্যে পেশেন্টের গার্জিয়ান কে? আমি বাবা। কি হন বাবা? আচ্ছা শুনেন বাবা, আপনার মেয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ, এখন ইমার্জেন্সি অপারেশন করতে হবে এখনই, তাতে কিন্তু প্রচুর খরচ আছে। কত টাকা লাগবে? এই ধরেন 40-50 হাজার টাকা। আচ্ছা অপারেশনটা শুরু করেন, টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবে না, সমস্যা নেই। আচ্ছা আরেকটা কথা, রক্তও লাগবে। গ্রুপ বি পজিটিভ। বি পজিটিভ আছি। আপনি টেনশন করেন না, আমরা 2-3 জন আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা টাকা আর রক্ত জোগাড় করতে থাকেন, আমরা অপারেশনটা শুরু করি। ঠিক আছে শুরু করেন, প্লিজ শুরু করেন। চিন্তা করেন না, ব্যবস্থা হয়ে যাবে। বাবা আমি এত টাকা কোথায় পাবো? আমার কাছে আছে মাত্র 4-5 হাজার টাকা। বিয়ার 5-6 মাস পরে জামাইটা পালাই গেছে। আমার মনে হয় মায়ের আর বাঁচাইতে পারলাম না। চাচা কান্দাছেন কেন? ভাইয়ের তো টাকার ব্যবস্থা করেই দিল, আমার ভাড়ার দিক না দিক আপনি টাকা পাবেনি। ভাড়া দিতে পারতেছে না, 40,000 টাকা দেব।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর আমার নাতিটা দিছে। বাবা যান, আপনাদের এই উপকার আমি জীবনে ভুলবো না। আজ এই উপকারের জন্য আমি আমার নাতি পেয়েছি। আল্লাহ আমার কোলবরে আমার মেয়ের নাতিটা দিতে। আপনারা আর একটা উপকার করে দেন। বলেন। আমার নাতিটার নামকরণ করে দেন। বিপ্লব সত্য। বিজয়, কারণ অনেক যুদ্ধ জয়ের পরে ওর জন্ম। তোমরা তো আজকে ঢাকা চলে যাচ্ছ। সরি, আপনারা তো আজকে ঢাকায় চলে যাচ্ছেন। আমরা আজকে রাতটা এখানেই থাকবো। আমার ফ্রেন্ডের কাজিনের বাসার সামনেই, ওখানেই থাকবো। না, ইটস ওকে, কিন্তু আমার মনে হয় যে আমাদের জার্নিটা ছোট হলেও তুমি করে বলাই যায়। থ্যাংক ইউ তোমাকে। কেন? তুমি আমাকে বলেছিলে না, জীবনে যেই জিনিসগুলো আমাদেরকে কষ্ট দেয়, যেই জিনিসগুলো আমরা চাই না, সেগুলো আমরা কেন রাখি? সেগুলো লাইফ থেকে একেবারে শিপ ডিলিট দিয়ে রিমুভ করে দেওয়া উচিত। এই যে গতকাল ডাকাত আমাদের কাছ থেকে যখন সমস্ত কিছু নিয়ে গেল, তারপরে যে কয়টা মুহূর্ত আমরা একসাথে ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে জীবনটা এত সুন্দর। মানে আমরা কি করি, একটা জায়গায় যখন ঘুরতে যাই, আমাদের সাথে যারাই থাকুক না কেন, আমরা কিন্তু তাদের খেয়াল রাখি না। যেই জায়গায় যাই ওই জায়গারও খেয়াল রাখি না, সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকি। তারপর ওইখান থেকে আবার বাসায় চলে যাই। কিন্তু এই যে কিছু সময় আমরা একসাথে ছিলাম, আমাদের জন্য বিজয়ের জন্ম হলো, যে জীবনে এত সুন্দর সুন্দর জিনিসগুলো হয় আমাদের সাথে, সেটা কিন্তু আমরা খেয়াল করি না। সো এই দিনটা আমার জীবনে বেস্ট একটা দিন, সারা জীবন আমার লাইফে মেমোরেবল হয়ে থাকবে। তাহলে মানে ঢাকা ব্যাক করে ওর সাথে ফোনে টেক্সটিং আর ফোন কল আর হবে না তো? একদমই না। ভালো থেকো, আসি। মানে তুমি এমন ভাবে বলে চলে যাচ্ছ, আমাদের কি আর কখনো দেখা হবে না? আমি তোর সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? মানে তোমার কোনো ফোন নাম্বার বা ফেসবুক আইডি? হাইওয়েতে যেহেতু দেখা হয়েছে, কোনো এক সময় আবার হাইওয়েতে আমাদের দেখা হয়ে যাবে। আর যদি না দেখা হয় দেন? থাকুক না কিছু ভালোবাসা হাইওয়েতে।